হস্টেলের ক্যাম্পাসের মধ্যেই ধর্ষণের অভিযোগ এবার সামনে এলো জোকা আইআইএম কর্তৃপক্ষের বয়ান। আপনাদের জানাবো যে জোকা আইআইএম এর বয়ান যে সামনে এসেছে, আমাদের ছাত্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগকারিনী ইনস্টিটিউটের কেউ নন, প্রশাসনের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করা হচ্ছে। ভারপ্রাপ্ত অধিকর্তা আর কি বলেছেন কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দ্র অধিকারী। জানাও কৃষ্ণেন্দ্র। দেখো, ঘটনার বেশ কয়েক ঘন্টা পর এবং ছাত্রী গ্রেপ্তার হওয়ার বেশ কিছুক্ষণ পর অবশেষে আইআইএম কলকাতা কর্তৃপক্ষ তাদের বয়ান বা তাদের বিবৃতি প্রকাশ্যে এনেছে এবং কর্তৃপক্ষ যেটা জানাচ্ছেন যে তাদের এক ছাত্রের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ এবং গোটা বিষয়টা পুলিশ প্রশাসনের তরফ থেকেই তাদের অবহিত করা হয় এবং যিনি অভিযোগ করেছেন তিনি অবশ্য ইনস্টিটিউটের সঙ্গে কোনো সংযোগ নেই, তিনি বহিরাগত এবং গোটা বিষয়টা পুলিশের সঙ্গে তারা সহযোগিতা করেছেন শুরু থেকেই এবং গোটা বিষয়টা দিয়ে তারা জিরো টলারেন্স নীতি নিয়ে দেখছেন, তারা বিবেচনা করছেন এবং পুলিশের যে তদন্তকারী সংস্থা প্রশাসনের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা তারা করেছেন এবং করবেনও। এবং যে তুমি ছাত্রটিকে জানো যে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে, সে কর্তৃপক্ষের কাছে সে খবরও পৌঁছেছে পুলিশি মারফত এবং আইনি প্রক্রিয়া চলেছে এবং এই প্রেক্ষাপটে ইনস্টিটিউট কর্তৃপক্ষ বা আইআইএম জোকা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে তদন্ত যাতে প্রভাবিত না হয়, যার ফলে এই তদন্ত চলাকালীন তারা এই বিষয়ে কোনো মন্তব্য থেকে বিরত থাকবেন। যদিও ওই ছাত্রটির বিরুদ্ধে বা অভিযুক্তের বিরুদ্ধে কোনো ব্যবস্থার ঘোষণা বা ব্যবস্থার ইঙ্গিত এখনো পর্যন্ত তাদের বক্তব্যে বা বয়ানে নেই। তুমি জানো যে কলকাতার আইআইএম জোকা দেশের অন্যতম সেরা ম্যানেজমেন্ট শিক্ষা প্রতিষ্ঠান এবং সেখানে এমন ঘটনা ঘটার ফলে গোটা দেশ জুড়ে একটা তোলপাড় পড়েছে। কিন্তু ঘটনার বেশ কয়েক ঘন্টা পর আমরা এই বিবৃতি প্রকাশ্যে এসছে এবং আইআইএম জোকা কর্তৃপক্ষ সূত্রে যেটা খবর যে তারা ঘটনার কথা পুলিশ মারফত জানতে পারেন এবং জানতে পারার পর তারা প্রশাসনের সঙ্গে কথা বলেন, আইনজ্ঞের সঙ্গে কথা বলেন এবং তারপর বেশ কিছুক্ষণ পর তাদের এই অফিসিয়ালি বয়ান তাদের ডিরেক্টর ইনচার্জ অর্থাৎ ভারপ্রাপ্ত ডিরেক্টর শৈবাল চট্টোপাধ্যায় তিনি প্রকাশ্যে এনেছেন। ধন্যবাদ তোমায়। ভিতরে যারা পড়ুয়ারা রয়েছেন তাদের যাতে কোনো রকম সমস্যা না হয় তার জন্যই কিন্তু আজকে সকাল থেকে পুলিশের তৎপরতা দেখা যাচ্ছে এই আইআইএম জোকার যে ক্যাম্পাস সেই ক্যাম্পাসের বাইরে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ তোমাকে সন্দীপ সাধুকা যে ছবিটা দেখাচ্ছে, এসএফআই এর পক্ষ থেকে একটি মিছিলের ঘোষণা করা হয়েছিল, তারা মিছিল করে এসেছে বলেই কিন্তু পুলিশ এখানে দেখতে পাচ্ছ বাহিনী নিয়ে। এদিকে দেখাতে বলবো সন্দীপের ছবিটা, র্যাপিড অ্যাকশন ফোর্স এখানে রয়েছে এবং তারা কিন্তু তৎপরতার সঙ্গে এখানে কাজ করছে কোনো রকম যাতে বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। অন্যদিকে দেখতে পাচ্ছ যে রাস্তার দুই দিকেই কিন্তু ব্যারিকেড এনে রাখা হয়েছে কোনো রকম বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়। অন্যদিকে কলেজের একেবারে ক্যাম্পাসের সামনে দুটি প্রিজন ভ্যান রাখা, তার বাইরে একদম গার্ডরেল দিয়ে সম্পূর্ণ এলাকাটি ঘিরে রাখা হয়েছে। কলেজের ভিতরে ঢোকার আগে যে রাস্তা সেই রাস্তায় দুটি বেষ্টনী তৈরি করা হয়েছে গার্ডরেল দিয়ে, যাতে কোনো রকম ভাবে বাইরের থেকে কেউ ভিতরে প্রবেশ করতে না পারেন। কোনো রকম পলিটিক্যাল পার্টির কোনো অ্যাজিটেশন যেন এই কলেজের সামনে আর না হয়, কারণ সকালবেলা যে ছবিটা দেখেছো কংগ্রেসের প্রতিনিধি দলরা এসে কিন্তু এখানে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন। তারা কিন্তু এই জোকা যে ক্যাম্পাস সেই ক্যাম্পাসের বাইরে এসে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন, বসে অবস্থান শুরু করেছিলেন। তারপর তাদেরকে এখান থেকে ধরপাকড় করে নিয়ে যাওয়া হয় এবং তারপরেই দেখা যাচ্ছে যে দুটি ব্যারিকেডের সীমানা দেখতে পাচ্ছ, এখানে একটি প্রথমে গার্ডরেল দিয়ে ব্যারিকেড করা এবং তারপরে আরেকটি গার্ডরেল দিয়ে ব্যারিকেড করা, তারপরে কিন্তু ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের যে দরজা সেই দরজা, অর্থাৎ এখানে কিন্তু পুলিশ নিরাপত্তা একেবারে চোখে পড়ার মতো যাতে কোনো রকম বিশৃঙ্খলার সৃষ্টি না হয়।